ফ্যাশন স্লাইডে যে ডিজাইনগুলো ছিল অনেকটা এরকমই। কি করছো রাধা? কি আঁকছো এগুলো? ফ্যাশন স্লাইডে যে ছবিগুলো ছিল ওইগুলো মনে করে করে আঁকার চেষ্টা করছি, অনেকটা এঁকেও ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, যা এঁকেছো এঁকেছো, ল্যাপটপটা আমায় দাও, বাকি কাজ আমি করছি। কেন? আমি তো আপনাকে বললাম যে ডেটাগুলো ডিলিট হয়ে গেছে, ওইগুলো আমি আবার আপনাকে ডাউনলোড করে দেবো। আপনার কি আমার উপর একটুও ভরসা নেই? আরে না, আমি সেই কথা বলছি না রাধা, আমি নিজেই তোমাকে হেল্প করতে চাইছিলাম, কিন্তু তোমার প্রবলেমটা কোথায় জানো? তুমি বড্ড চঞ্চল, আর তুমি চঞ্চল বলেই তোমার এত ভুল হয়। আমি কোনো ভুল করিনি গোমরামুখ। আপনি আমাকে যেমন যেমন শিখিয়ে দিয়েছিলেন আমি সেরকমভাবেই ল্যাপটপে কাজ করছিলাম। তারপরে ঠাম্মির ফোন ধরতে নিচে গেলাম, তার আগে পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। তারপর ঘরে এসে দেখি সব কিছু কীরকম গন্ডগোল হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার হাতে যখন গন্ডগোলটা হয়েছে তখন তার দায়িত্ব আমাকে নিতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক দায়িত্ব নেওয়া হয়েছে, বাকিটা কাল সকালে নিও। অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। না, আমি এখন কিছুতেই ঘুমাবো না, আমি আগে সব কাজ শেষ করি তারপর ঘুমাবো। সব ব্যাপারে তোমার জেদ রাধা, তুমি যদি সারা রাত জেগে এই লাইট অন করে কাজ করো তাহলে আমি ঘুমাবো কি করে? ও ঠিক আছে, আপনি ঘুমোন, আমি গেস্ট রুমে গিয়ে কাজ করছি। হ্যাঁ যাও। না না না, তোমায় কোথাও যেতে হবে না, তুমি এখানেই বসে কাজ করো। যেতে হবে না মানে? এই তো আপনি বললেন চলে যেতে। আপনি যখন চলে যেতে বলছেন আমি চলেই যাচ্ছি। না না, আমি তোমায় কোথায় এই রুম থেকে চলে যেতে বললাম? তুমি তো নিজেই বললে। আপনি না বড্ড পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন, আর আপনার এই পায়ে পা লাগিয়ে ঝগড়া করার জন্যই আমি আরো বেশি চঞ্চল হয়ে যাচ্ছি। তোর বাবা, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মুখ চাপা দিয়ে ঘুমিয়ে পড়ছি, তোমার যা খুশি তুমি করো, যাও।